হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ছোট্ট মিনি ব্লগে। তো আজকে আমি যে কাজটা করব হয়তো আপনারা সবাই আমাকে দেখে বুঝতেই পারতেছেন যে আমি কি কাজ করব। আর এই কাজটা হলো আমার জীবনের সবচাইতে বোরিং কাজ। আমার কিন্তু এই মেশিনে কাজ করার কোনো প্রকার আগ্রহ বা ইচ্ছে কোনোটাই ছিল না। কিন্তু একমাত্র খালার কারণেই আমার এই মেশিনে কাজটা শেখা হয়েছিল। যাই হোক, তার কারণে যে কাজটা আমার শেখা হয়েছে তাতে কিন্তু আমার কোনো প্রকার ক্ষতি হচ্ছে না, বরঞ্চ আমার লাভই হচ্ছে। নিজের কাজ আমি নিজেই করতে পারছি এখন। কাজ ছোট হোক বা বড় হোক কখনো অবহেলা করতে নেই, সব কাজে শিখে রাখা ভালো। আমি কিন্তু সব সময়ের জন্য মেশিনে বসি না। যখন দেখি আমার ৩-৪টা জামা একসাথে হয়েছে তখন আমি মেশিনের কাজ করতে বসি। হয়তো কেউ বিশ্বাস করবেন না আমার কথাটা শুনে, কিন্তু এটাই সত্যি। আমার যখন ১টা-২টো জামা হয় তখন কিন্তু আমি এই জামাগুলো অন্য দর্জিদেরকে দিয়ে বানিয়ে নিই। দর্জির কাজটা শেখা কিন্তু আমার জন্য খুবই কষ্টকর ছিল। যেহেতু আমি বোরিং ফিল করতাম সেজন্য একজনের থেকে শেখা হয়নি, দুজনের থেকে শিখতে হয়েছিল আমার এই কাজগুলো। অনেকেই আবার ভাবতে পারেন যে এই কাজটা শিখতেও নাকি ২টা দর্জি লাগে। আরে ভাই, আমি তো দর্জির কাজ শিখতেই চাইনি, সেজন্য আমি মনোযোগ দিয়ে শিখিনি ১ম বার। আমি হাল ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমার খালা কিন্তু হাল ছেড়ে দেয়নি। আরেকটা দর্জির কাছে আমাকে কাজ শেখানো হয়েছিল। তখন আমি ফিল করতে পেরেছিলাম যে না, এবার আমাকে কাজ শিখতেই হবে মনোযোগ দিয়ে। কারণ আমাকে কাজ শেখানোর জন্য আমার খালা কিন্তু অনেকটা পরিশ্রম করেছে। যেহেতু দুটো দর্জির কাছে আমাকে শেখানো হচ্ছে সেজন্য আমাকে এই কাজটা শিখতেই হবে। তো তখন থেকেই আমার কিন্তু এই কাজটা মনোযোগ দিয়ে শেখা। আলহামদুলিল্লাহ, এখন কিন্তু নিজের জামাগুলো নিজেই বানাই। খালা যখন বেঁচে ছিল তখন খালা জামাগুলো আমিই বেনে দিতাম। মাঝে মাঝে আমার ঘাড়ের উপর যখন ভূত চাপে তখন কিন্তু আমার জামাগুলো আমি নিজে বানাই না, অন্য দর্জিদেরকে দিয়ে বানিয়ে নিই। আজকে কিন্তু আমি আমার সব কাজ রেখে জামাগুলোই বানাতে বসেছিলাম, কারণ আমার শখের পেজ থেকে শখের জামাগুলো অর্ডার করেছিলাম, সেগুলোই আজকে পছন্দ মতো বানাবো। আমি কিন্তু এই জামাগুলো সর্বপ্রথমে ধুয়ে রেখে দিয়েছিলাম, তারপর ইস্ত্রি করে তারপর জামাগুলোকে কেটে নেব। তাহলে জামাগুলো কিন্তু কাটতে অনেক ভালো হয় আর বানানোর পরে কিন্তু অনেক সুন্দর হয়। জানি না জামাগুলোর কালার ক্যামেরার ভিতরে কেমন দেখাচ্ছে, কিন্তু বাস্তবে অনেকটাই সুন্দর, অনেকটাই ভালো লেগেছিল আমার এই জামাগুলো। সর্বপ্রথমে কিন্তু আমি আমার জামাটা কেটে নিয়েছিলাম, আর আপনারা কিন্তু দেখতেই পেয়েছিলেন যে আমার জামার সাইড থেকে কিন্তু অনেকটা জামার কাপড় বেঁচে গিয়েছিল। অনেকেই আবার এই জামার কাপড়গুলো দিয়ে কিন্তু কাঁথা জোড়ায়, তো আমিও রেখে দিলাম কাঁথা সেলাই করার জন্য। আমার ৩টা জামা থেকে এবং ৩টা পায়জামা কাপড়ের থেকে অনেকটা পরিমাণে কিন্তু কাপড় বেঁচে গেছে। যেহেতু শখের পেজ থেকে শখের জামাগুলো নিয়েছিলাম সেজন্য জামাগুলো কিন্তু সাদামাটা করে বানাইনি, একটু মডেলিং করে বানিয়েছিলাম। সচরাচর আমার জামাগুলো কিন্তু আমি সাদামাটা করেই বানিয়ে নিই, কিন্তু শখের পেজ থেকে যেহেতু নিয়েছিলাম সেজন্য শখের জামাগুলোকে একটু লেস দিয়ে বানিয়েছিলাম। এইবারই ১ম আমার লেস দিয়ে জামা বানানো, এর আগে আমি কখনোই লেস দিয়ে জামা বানাইনি। হয়তো আমি জানি না বানানোর পরে আপনাদের কাছে কেমন লাগবে, কিন্তু আমার কাছে তো ভালোই লেগেছিল। আর ভালো লাগবে নাই কেন বলেন? যেহেতু আমি নিজের হাতে বানিয়েছিলাম সেজন্য আমার কাছে ভালোই লাগতেছিল। ধরেন আপনি একটা তরকারি রান্না করছেন, সেটা কিন্তু অন্যদের কাছে মজা নাও লাগতে পারে, কিন্তু আপনার কাছে ঠিকই মজা লাগবে। কারণটা কি জানেন? কারণটা হলো যে আপনি এত কষ্ট করে রান্না করেছিলেন, সেটা অন্যদের কাছে মজা নাও লাগতে পারে, সেটা কিন্তু আপনার কাছে মজা হয়েছিল। এই জন্যই কিন্তু আমার এই কথাটা বলা। যেহেতু আমি নিজের হাতে বানিয়েছিলাম আমার কাছে তো ভালো লাগবে, এটাই স্বাভাবিক। আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। সবার চোখের চাহিদা কিন্তু একরকম না, এক একজনের চাহিদা কিন্তু এক এক রকম। তো আপনাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমার সবগুলো জামা কাপড় কাটা ডান। এবার আমি সেলাই করতে বসে পড়বো। আর আমি এই অরেঞ্জ কালারের জামাটা কাটতে কিন্তু একটু ভুল করে ফেলেছিলাম। ভুলটা কিন্তু অতটুক পরিমাণে জটিলও ছিল না, সামান্য একটু ভুল ছিল, সেটাও আবার গলা কাটতে। কারণ আমি চেয়েছিলাম চারকানি গলা কাটতে, কিন্তু আমি ভুল করে ভি গলা কেটে ফেলেছিলাম। সর্বপ্রথমেই আমি হাতার কাজগুলো সেরে নেব, হাতায় আমি লেস লাগিয়ে নেব। আমি কিন্তু হাতায় লেস লাগিয়েছিলাম ডবল ডবল করে, দুটো হাতাতে আমি ডবল করে লেস লাগিয়েছিলাম। হাই হাই, লেস লাগাতে এসে আমি এত পরিমাণে প্যারা খেয়েছিলাম সেটা আমার জীবনে কখনোই খাইনি। কারণ লেস লাগাতে এত পরিমাণে শক্তি লাগে আগে জানছিলাম না। আমার শরীরে যতটুকু পরিমাণে শক্তি ছিল আমি সবটুকু শক্তি দিয়ে এই লেসটাকে লাগিয়ে নিয়েছিলাম। এত পরিমাণে কষ্ট হচ্ছিল, টেনে টেনে লাগাতে হচ্ছিল আমাকে। মেশিনটার উপর দিয়ে কিন্তু আমি ঘূর্ণিঝড় বয়ে দিচ্ছিলাম, আর এই মেশিনটাও হয়তো মনে মনে বলছিল যে আমার হয়তো আত্মা আজকে বেরিয়ে যাবে। এর তো অনেক কষ্টে আমি জামার হাতাগুলোতে লেসগুলো লাগিয়ে নিয়েছিলাম, আর লেসগুলো লাগানোর পরে এরকম দেখাচ্ছিল। জামা বানানোর শেষ ধাপে আমি চলে আসলাম, আর এই কাজটাকে আমি এত পরিমাণে ভয় পাই। সেই কাজটা হলো কামিজের সাইড ফাড়া সেলাই দিতে। এত পরিমাণে ভয় পাই আমি,
এক সময় হয়তো দেখা যায় ব্যাকা হয় আর এক সময় হয়তো কানি বেরিয়ে যায়। এটা সমস্যায় বেশি পড়তে হয় আমাকে। সমস্যা যেখানে সমাধানও সেখানেই আছে। আমি কিন্তু ইউটিউবে থেকে শিখে নিয়েছিলাম কামিজের সাইড ফাড়া কিভাবে সেলাই দেয়। কাজ করতে করতে এক পর্যায়ে কিন্তু আমার ক্ষুধা লেগে গিয়েছিল। সেজন্য আমি মুড়ি মাখিয়ে খেয়েছিলাম এবং কয়টা পেঁপে খেয়েছিলাম। আর এর তো আমার সবগুলো জামা বানানো শেষ। আমি কিন্তু ২ টা জামাতে লেস লাগিয়েছিলাম এবং একটা জামা বানিয়েছিলাম একদম সাদামাটা। আর আপনাদের কাছে কোন জামাটা সবচাইতে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আজকে আমি এখানেই বিদায় নেব। আর আপনারা আমার ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে একটা কাজ অবশ্যই করে দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।